আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। ভিউয়ার্স, এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি এই ভিডিও সিরিজের আজকে ৭ম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডর আমি ডাক্তার সবুজ মিয়া। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যানাটমির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, মুভমেন্টস অফ দ্য বডি নিয়ে। তাই আপনারা আমার আজকের ভিডিওটি না টেনে একেবারে পুরোপুরি শেষ পর্যন্ত দেখে নেবেন। তাহলে আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওর মাধ্যমেও আপনারা অ্যানাটমির নতুন একটি টপিক সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে যার আগে বলছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট চলে যাবে আপনার কাছে। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমরা জেনে নিচ্ছি মুভমেন্টস অফ দ্য বডি বলতে আমরা কি বুঝি। পুরো শরীরের সাপেক্ষে বা শরীরের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বা অংশের সাপেক্ষে অন্য কোনো অংশের বা অঙ্গের অবস্থানের পরিবর্তনকে মুভমেন্ট অফ দ্য বডি বলা হয়। মুভমেন্ট বা নড়াচড়া মানুষ সহ প্রত্যেকটি প্রাণীর একটি সহজাত স্বাভাবিক বৈশিষ্ট্য। একটি শিশু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় তার মুভমেন্ট বা নড়নচড়া শুরু হয় এবং বয়স যত বাড়তে থাকে তত নতুন নতুন মুভমেন্ট আয়ত্ত করে অভিযোজনে পরিপূর্ণতা লাভ করে। চোখের পলক পড়া থেকে শুরু করে শ্বাস নেওয়া, কথাবার্তা বলা, খাওয়া দাওয়া, খেলাধুলা সবকিছুই মুভমেন্টের উদাহরণ। সুতরাং আমরা বলতে পারি আমাদের দেহের প্রত্যেকটি সেকেন্ডে কোথাও না কোথাও কোনো না কোনো মুভমেন্ট হয়েই থাকে। এবার আমরা একটু লক্ষ্য করি, আমরা আমাদের শরীরের ওইসব অঙ্গ বা ওইসব অংশগুলোকেই মুভমেন্ট করতে পারি যেখানে আমাদের শরীরে জয়েন্ট রয়েছে। অর্থাৎ আমরা যত ধরনের মুভমেন্ট করে থাকি এই মুভমেন্টগুলোর সম্ভব হচ্ছে শুধুমাত্র আমাদের দেহে জয়েন্ট থাকার কারণে। জয়েন্ট যদি আমাদের দেহে না থাকতো তাহলে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে সক্ষম হতাম না। আমাদের দেহের জয়েন্টগুলো এক একটি এক এক ধরনের, যার কারণে আমাদের মুভমেন্টগুলো এক এক ধরনের এবং এই মুভমেন্টগুলোর মধ্যেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই আমরা আমাদের দেহকে বা আমাদের দেহের যে কোনো একটি অংশকে বা একটি অঙ্গকে যেমন খুশি তেমন ইচ্ছে যেদিক খুশি সেদিকে আমরা কিন্তু নাড়াচাড়া করতে পারি না। একটি মুভমেন্ট সংগঠিত হতে তিনটি কম্পোনেন্ট বা তিনটি অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়। তবে সব মুভমেন্টের ক্ষেত্রেই যে এই তিনটি কম্পোনেন্ট বা অ্যাট্রিবিউট প্রয়োজন হবে তা কিন্তু নয়। তবে অধিকাংশ মুভমেন্টের ক্ষেত্রেই এই তিনটি কম্পোনেন্ট বা অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়। নাম্বার 1, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারস, অর্থাৎ যে অঙ্গটি বা শরীরের যে অংশটি মুভমেন্ট করে সেটি। নাম্বার 2, রেফারেন্স অ্যাক্সিস, অর্থাৎ যে তল বা যে অক্ষ বা যে প্লেনকে কেন্দ্র করে অঙ্গটি মুভমেন্ট করে। নাম্বার 3, ডিরেকশন, অর্থাৎ যে তল, অক্ষ বা প্লেন বরাবর অঙ্গটি মুভমেন্ট করে। এই তিনটি অ্যাট্রিবিউট বা কম্পোনেন্ট একটি মুভমেন্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, তবে আমি একটি বাস্তব উদাহরণের সাহায্যে আপনাদের এই তিনটি কম্পোনেন্টের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। একটি মোবাইলের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এই মোবাইলের স্ট্যান্ডটি একটু খেয়াল করুন। এর যে স্তম্ভটি রয়েছে বা ভিত্তিটি রয়েছে যেটার উপরে এই স্ট্যান্ডের দণ্ডটি জয়েন্ট করা আছে, এখানে একটি জয়েন্টের মাধ্যমে একটি আরেকটির সাথে মিশে আছে বা আটকে আছে। এখানে কিন্তু আমরা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে খোলার চেষ্টা করি তাহলে এটা আমরা এখানে কিন্তু খুলে ফেলতে পারবো। এটা পুরোটা খুলে ফেলা যাবে, দুটি কিন্তু আলাদা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটি আবার যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি। এবার দেখুন এখানে আরও একটি জয়েন্ট রয়েছে এই জায়গাটিতে, এখানেও কিন্তু একটি জয়েন্ট রয়েছে এবং এখানেও একটি জয়েন্ট রয়েছে। এখানে দেখুন এখানেও একটি জয়েন্ট রয়েছে। অর্থাৎ এই স্ট্যান্ডটিতে সর্বমোট 1টি, 2টি, 3টি এবং 4টি জয়েন্ট রয়েছে। এই জয়েন্টগুলোর ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের, আলাদা আলাদা। যার কারণে এখানে দেখুন, যেমন এই স্তম্ভটির সাথে যখন এই নলটি বা এই দণ্ডটি যেখানে আমরা জয়েন্ট করেছি, এখানে এটিকে দেখুন, এটি আমরা এভাবে শুধু ঘোরাতে পারছি ডান থেকে বামের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দুইভাবে আমরা ঘোরাতে পারছি। ঠিক একইভাবে এখানে যে জয়েন্টটি রয়েছে এখানেও কিন্তু আমরা ঘড়ির কাঁটার দিকে এবং তার বিপরীত দিকে ঘোরাতে পারছি। কিন্তু এখানে যে জয়েন্টটি রয়েছে একটু খেয়াল করুন, এই যে জয়েন্টটি, এটা কিন্তু আমরা এভাবে ঘড়ির কাঁটার দিকে বা তার বিপরীত দিকে ঘোরাতে পারছি না। এটা কিন্তু আমাদের ঘোরাতে হচ্ছে কোনভাবে? উপরের দিকে এবং নিচের দিকে, এই দুটি দিকে এটি ঘুরতে পারছে। এবং এখানে যেটি রয়েছে এই যে জয়েন্টটি, এই জয়েন্টটি কিন্তু সব দিকেই ঘুরতে পারছে। দেখুন আমরা এটাকে এভাবে ঘোরাতে পাচ্ছি উপরের নিচে, আবার এটাকে আমরা এভাবেও ঘোরাতে পাচ্ছি ঘড়ির কাঁটার দিকে বা উপরের নিচের দিকে, সব দিকেই এটাকে কিন্তু আমরা ঘোরাতে পাচ্ছি। অর্থাৎ এই জয়েন্টগুলো এক এক ধরনের, যার কারণে মুভমেন্টগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন আমরা করতে পারছি বা হচ্ছে। তাহলে এখানে যে আমি বলেছি যে 3টি কম্পোনেন্টের প্রয়োজন, একটু খেয়াল করুন। আমরা যদি এই জয়েন্টের কথা একটু চিন্তা করি, এখানে
এই অংশটির সাথে এই অংশটি এখানে জয়েন্ট হয়েছে একটি স্ক্রুয়ের মাধ্যমে। এখন আমরা যদি এটাকে একটু মুভ করাতে চাই বা ঘোরাতে চাই, দেখুন আমরা এই পার্টটিকে মুভ করতে চাচ্ছি, তাহলে এখানে তিনটি জিনিসের প্রয়োজন হচ্ছে। প্রথমেই বলেছি যে পার্টটি মুভ করবে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তাহলে এটি হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এই অংশটি এটি মুভ করছে, এটি হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। এরপর হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস, অর্থাৎ যে অক্ষ তল বা প্লেনকে কেন্দ্র করে এটি ঘুরছে। এখানে এই যে স্ক্রুটা এটি একটা অ্যাক্সিস বা প্লেন যাই বলি না কেন, এটাকে কেন্দ্র করে কিন্তু এটি ঘুরছে। দেখুন এখানেই ঘুরছে এটি, এই যে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন। এখানে এটি কিন্তু এই স্ক্রুকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ স্ক্রুটা সাপেক্ষে এটি ঘুরছে বা উপরে নিচে হচ্ছে বা এটা মুভ করছে। আরেকটি হচ্ছে এই যে মুভমেন্ট যে হচ্ছে, মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, কোন বরাবর হচ্ছে, এই তিনটে জিনিস কিন্তু প্রয়োজন। তাহলে প্রথমে দেখলাম আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ যেটি বা যে অংশটি বা যে পার্টটি মুভমেন্ট করে সেটি। এরপর হচ্ছে যে এক্সিস বা তল বা প্লেন বরাবর এটি ঘুরে, এবং আরেকটি হচ্ছে অ্যানাটমিক্যাল এক্সিস যেটাকে কেন্দ্র করে এটি ঘুরে বা মুভ করে। এখানে এই স্ক্রুটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল এক্সিস। এখন এই অ্যানাটমিক্যাল এক্সিসটা কোন বরাবর আমরা যদি একটু খেয়াল করি, এইটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, এটাকে এই স্ক্রুটা তো যেহেতু এদিক ওদিকে দেওয়া আছে, এরকম আড়াআড়িভাবে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এক্স অক্ষ ধরছি, এবং এটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরি, লম্বালম্বি যেটা, এটাকে ওয়াই অক্ষ আর এটাকে যদি এক্স অক্ষ ধরি, তাহলে একটু খেয়াল করুন এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটি এই স্ক্রুটাকে এক্স অক্ষ ধরে, অর্থাৎ এক্স অক্ষকে কেন্দ্র করে কিন্তু এটা ঘুরছে। কোন অক্ষ বরাবর ঘুরছে? এটা উপরে নিচে, উপরে এবং নিচে, অর্থাৎ উপরে নিচে হলো এটা আমার ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর এটি মুভ করছে এক্স অক্ষকে কেন্দ্র করে, আর মুভ করছে হচ্ছে এই অংশটি, অর্থাৎ এটি হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এটি হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস, আর উপরে নিচে অর্থাৎ এই যে ওয়াই অক্ষ বরাবর এটি ঘুরছে, এটি হচ্ছে ডিরেকশন এই দিকে। তাহলে এই তিনটি কম্পোনেন্ট যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে প্রয়োজন। আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে প্রধান যে অ্যানাটমিক্যাল ডিরেকশনগুলো রয়েছে বা হিউম্যান বডির যে ডিরেকশনগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানেই রাখছি। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর যে কথাটি আমি সবসময় বলে থাকি, আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আমি অ্যানাটমির সিলেবাসের সিকোয়েন্স মেনটেন করে একটার পর একটা ভিডিও দিয়ে থাকি। সুতরাং আপনারা কখনো ভিডিও স্কিপ করে দেখবেন না, একেবারে সিরিয়াল মেনটেন করে দেখতে থাকবেন, তাহলে একটি ভিডিওর সাথে আপনারা আরেকটি ভিডিও কোরিলেট করতে পারবেন, সম্পর্ক দেখতে পাবেন। একটি ভিডিওর পরে আরেকটি একেবারে সুন্দর সিকোয়েন্স অনুযায়ী আমি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি কিন্তু সেভাবে সাজিয়ে একটির পর একটি ভিডিও দিতে থাকি। সুতরাং আপনারা ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখবেন, কখনো স্কিপ করবেন না। আর হ্যাঁ, আমি আগামী ভিডিওতে বডির যে মুভমেন্টগুলো রয়েছে, যেমন আমরা হাত এরকম উপরে তুলি, আবার সামনে থেকে এরকম তুলি, আবার এই কবজি আমরা এভাবে ঘোরাতে পারি, আবার এভাবে ঘোরাতে পারি, আবার এই আমাদের কোনই জয়েন্টটাকে আমি এভাবে ঘোরাতে পারি, আমরা এভাবে মাথাকে নাড়াতে পারি, ডানে বামে নাড়াতে পারি। এই যে মুভমেন্টগুলো, কোনটির কি নাম, এর কোনটি কোন অ্যাক্সিস বরাবর মুভ করে, কোনটি কোন অ্যাক্সিসকে কেন্দ্র করে, এই ডিটেলস বিষয়গুলো আমি আগামী ভিডিওতে আলোচনা করব। তবে সেই ভিডিওটি যদি আপনারা খুব সুন্দর করে বুঝতে চান, ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে চান, তাহলে আমি আগের যে ভিডিওগুলো দিয়েছি, বিশেষ করে আগের দুটি ভিডিও অ্যানাটমিক্যাল প্লেন সম্পর্কে যে দুটি ভিডিও দিয়েছি, সেই ভিডিও দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুভমেন্টের সাথে অ্যানাটমিক্যাল প্লেনগুলো একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আপনারা পূর্ব প্রস্তুতি হিসেবে আমার আগের দুটি ভিডিও খুব ভালোভাবে দেখে নেবেন, এবং আমি কি বোঝাতে চেয়েছি, কি বলেছি সেখানে, অর্থাৎ অ্যানাটমিক্যাল প্লেনগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা নিয়ে নেবেন আগের দুটি ভিডিও থেকে। এবং আজকের ভিডিওটি আমি মুভমেন্ট সম্পর্কে প্রাথমিক আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে হিউম্যান বডির যে প্রধান মুভমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।